24 কোটি টাকায় মিলবে দ্বিতীয় জীবনের সুযোগ। মৃত্যু এক অনিবার্য সত্য, তবুও মৃত্যুকে ফাঁকি দিতে যুগে যুগে মানুষ কত কিছুই না করেছে। এবার দ্বিতীয় জীবনের প্রতিশ্রুতি দিচ্ছে জার্মানির এক প্রতিষ্ঠান, কিন্তু তারা এই কাজটি কিভাবে করবেন, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার 24 কোটি টাকায় মিলবে দ্বিতীয় জীবনের সুযোগ। মৃত্যু এক অঘোষ এবং অনিবার্য সত্য, তবে এই চিরন্তন সত্যকে ঠেকাতে যুগে যুগে মানুষের প্রচেষ্টা অবিরাম। কখনো পুনর্জন্মের স্বপ্ন, কখনো মহাজীবন পেতে মরিয়া চেষ্টার মধ্যে দিয়ে মানুষ ঘুরে বেরিয়েছে। এবার সেই আশাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছে এক জার্মান প্রতিষ্ঠান, যা প্রতিশ্রুতি দিচ্ছে দ্বিতীয় জীবনের সুযোগ। তবে এজন্য খরচ পড়বে $2 লাখ, যা বাংলাদেশি টাকায় 24,29,04,000 টাকা। ইউরোপের প্রথম ক্রায়োনিক্স ল্যাব টুমারো বায়ো এই অভিনব উদ্যোগের সাথে যুক্ত। তাদের বিশেষায়িত অ্যাম্বুলেন্স এখন বার্লিনের সড়কে দাঁড়িয়ে প্রস্তুত একটি ফোন কলের জন্য। কল আসলেই লাশের খোঁজে বেরিয়ে পড়বে গাড়িটি। ল্যাবে আনার আগেই গাড়িতে শুরু হবে মরদেহের হিমায়িতকরণ এবং অন্যান্য প্রক্রিয়া। মরদেহ থেকে পানি এবং অন্যান্য ক্ষতিকর উপাদান সরিয়ে ফেলা হবে, যাতে পচনশীলতা রোধ করা যায়। এরপর মরদেহটি ল্যাবে পৌঁছানোর পর তাপমাত্রা -196°C নামিয়ে আনা হয়, যেখানে মরদেহের কোষগুলো অক্ষত থাকবে। এই প্রক্রিয়ায় ব্যবহৃত হয় বিশেষ ক্রায়ো প্রোটেক্টিভ এজেন্ট, যেমন ডাইমিথাইল সালফক্সাইড এবং ইথাইলিন গ্লাইকোল, যা মরদেহের ভেতর এবং বাইরের অংশে কোনো রকম জমাট বাঁধতে দেয় না। সবশেষে মরদেহটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সুইজারল্যান্ডের একটি বিশেষ হিমাগারে পাঠানো হয়, যেখানে সেটি অনির্দিষ্টকালের জন্য সংরক্ষিত থাকবে। এটিকে আসলে দ্বিতীয় জীবনের সম্ভাবনা তৈরি করতে পারে, হয়তো বা না, তবে এই প্রযুক্তির মাধ্যমে এক নতুন দিগন্তের সূচনা ঘটেছে, যেখানে মৃত্যুও অমর হতে পারে। ইসলামের কোরআন হাদিসে অসংখ্যবার উল্লেখ করা হয়েছে যে মৃত্যুর আগের জীবন মৃত্যুর পরের জীবনের শস্যক্ষেত্র পরীক্ষা কেন্দ্র, যার সারমর্ম করলে দাঁড়ায় মৃত্যুর পরবর্তী জীবনে ভালো অবস্থানের জন্য মৃত্যুর আগের জীবনকে কাজে লাগাতে হবে। যারা এই কথাকে বিশ্বাস করে তারা সেভাবে চলবে, সেটাই স্বাভাবিক। আর যারা বিশ্বাস করে না তারা সেভাবে চলবে না, সেটাও স্বাভাবিক। যদি ইসলাম অথবা সৃষ্টিকর্তার বিধান সত্য হয়, তাহলে যারা সেভাবে চলছে তারাই লাভবান হবে, এটা সহজেই বোঝা যায়। যদি সত্য না হয়, তাহলে তাদের কি খুব ক্ষতি হয়ে যাবে? চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।